নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের মর্নিং থট কী, মানে সকাল সকাল সে তোমাকে নিয়ে কি ভাবছে। আর দেখো, এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো পার্টনারের নাম নিয়ে নাও। ওকে, অনেক স্যাড এনার্জি দেখো। হ্যাঁ, আসতে তো চাই তোমাকে স্টেবিলিটি দেওয়ার জন্যে। তোমার পার্টনারের না হিলিং দরকার, হ্যাঁ, কারণ সে কর্মা পাচ্ছে। ইয়েস, তোমাকে জাজমেন্ট দিতে চায়, মানে তোমাকে না সরি বলতে চায়। দেখো, জাস্টিস, হুইল অফ ফরচুন, জাজমেন্ট, জাস্টিস, মানে সবই এসেছে। কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, হ্যাঁ, নিজের লাইফে একদম হ্যাং। কারণ সে কর্মা পাচ্ছে, মানে যেটা করেছিল না, দেখো এক্সস্টেড, তার লাইফে কিছুই ভালো চলছে না। ডেথ, ওকে, তার তোমার পার্টনারের না ট্রান্সফরমেশন হচ্ছে। দেখো অ্যাকশনের কার্ড, নাইট অফ ওয়ান্স, আসতে তো চাই তোমার কাছে। এখন রিডিংগুলোতে না এনার্জি অলমোস্ট একই রকমই আসে। কুইন অফ কাপস, কুইন অফ কাপস, ক্ল্যারিফাই, কুইন অফ কাপস, ক্ল্যারিফাই, ক্ল্যারিফাই, কুইন অফ কাপস, কুইন অফ কাপস। আবার অ্যাকশনের কার্ড দেখো, মুভমেন্টের কার্ড, চ্যারিয়েট, এইট অফ কাপস, এইট অফ কাপস, ক্ল্যারিফাই, বললাম না তোমার পার্টনারের লাইফে কিছুই ভালো চলছে না। নাইন অফ সোয়ার্ড, এখন ব্যালেন্স করতে তো চায়। পেজ অফ ওয়ান্স, তোমার পার্টনারের এনার্জি অনেক নেগেটিভ, অনেক, তার একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে। ক্ল্যারিফাই দ্য স্টার, ক্ল্যারিফাই দ্য স্টার। ফাইভ অফ শর্ট, হ্যাঁ, চিট তো করেছিল দেখো পাস্টে, মানে সেই নিজের ইগোকে জিতিয়েছিল। জাজমেন্ট, ক্ল্যারিফাই, জাজমেন্ট, ক্ল্যারিফাই, জাজমেন্ট, ক্ল্যারিফাই, জাজমেন্ট, জাস্টিস, ক্ল্যারিফাই, জাস্টিস, জাস্টিস। তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চাই, নিউ বিগনিং এর কার্ড এসেছে। ক্ল্যারিফাই, হ্যাংম্যান, ক্ল্যারিফাই, ক্ল্যারিফাই। থ্রি অফ পেন্টিকেলস, তোমার পার্টনারের এরকম হয়তো মনে হচ্ছে যে মানে তুমি মুভ অন করে গেছো, তোমার লাইফে কেউ চলে এসেছে। এই কার্ডটা আমি ক্ল্যারিফাই করেও দেখবো পরে। নাইন অফ, নাইন অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স, ক্ল্যারিফাই, স্ট্রেংথ, ডেথ, সেভেন অফ সর্ট। আবার দেখো পাস্ট এনার্জি, দেখো তোমাকে চিট করেছিল, ডেথকে ক্লারিফাই করেছে।
দেখো এসে গেছে 6 অফ কাপস। অবশ্যই পাস্টে তোমাকে চিট করেছিল। দেখো তুমি তো অনেক ভালোবাসা দিয়েছিলে তাকে। দেখো তোমার পার্টনারের লাইফে আমি যদি এখন বলি, মানে প্রথমেই তোমার পার্টনারের লাইফে কিছুই চলছে না ভালো। ডেথ, তোমার পার্টনারের না ট্রান্সফরমেশন হচ্ছে, মানে সেই পুরোনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে, তার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, মানে সেই আগে যেমন ছিল এখন না সেই জিনিসগুলো তার মধ্যে পাল্টাচ্ছে। তোমাকে চিট করেছিল দেখেই দেখো 7 অফ সোয়ার্ড, তুমি ভালোবাসা দিয়েছিলে আর তোমাকে চিট করেছিলে, এর তলায় এসেছে দেখো নিচে এসেছে ডেভিল। দেখো অনেকের জন্য এটা কালেকটিভ রিডিং, তো সবার ক্ষেত্রে হবে না, অনেকের ক্ষেত্রে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে কানেকশন বানিয়েছিল, সেটা পুরোপুরি ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল। ডেভিল না লাস্টকে দেখায়, অ্যাডিকশানকে দেখায়, ঠিক আছে? তো ইয়েস, তোমাদের টুয়ার্ডস না সেই ফিলিংস ভালোবাসাটা ছিল না অনেকের জন্য এটা, মানে সে একটা অ্যাট্রাকশান, লাস্ট। তো ইয়েস, তো পাস্টের কথা মনে পড়ছে তোমার পার্টনারের, যে তার মেন্টালিটি মানে কেমন ছিল, আর তুমি তো তাকে মানে সেই ইমোশনালি অ্যাটাচ ছিলে তুমি তার সঙ্গে, আর তোমাকে চিট করেছিল। তখন তার কোনো কিছু ফিলই হয়নি, কারণ না সেই ভালোবাসাটা ছিল না, মানে ইমোশন ছিল না অনেকের জন্যেই। এখন বুঝতে পারছে। আর এখন দেখো কেউ না তোমার পার্টনারের হার্ট ব্রেক করেছে, দেখো একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে তার, মানে তার না আর কিছু ভালো লাগছে না, একদম এক্সস্টেড এনার্জি নিজের লাইফে। তার মনে হচ্ছে আমি লড়তে লড়তে না পুরো টায়ার্ড। নিজের লাইফে ফোকাস করার চেষ্টা করছে, নিজের ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করছে, সব কিছুর সঙ্গে ম্যানেজ করার চেষ্টা তো করছে, নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসছে, পেশেন্স নিয়ে আসছে, কিন্তু না হচ্ছে না। সে পাস্টের কথাই ভাবছে, তার মনে হচ্ছে এটা তার কর্মা। দেখো হুইল অফ ফরচুন, মানে তোমার সঙ্গে যেটা করেছিল তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে, সেই জন্যেই তার সঙ্গে, মানে আমার মনে হচ্ছে কোনো থার্ড পার্টি থাকলে সে হার্ট ব্রেক করেছে, না হলে এমন কেউ ছিল যাকে অনেক ট্রাস্ট করতো তোমার পার্টনার, সে হার্ট ব্রেক করেছে। দেখো তোমার পার্টনার অ্যাকশান তো নিতে চায়, নিজের লাইফে ফোকাস করতে তো চায়, কিন্তু হচ্ছে না। তোমার পার্টনারের নিজের লাইফে কিছু ঠিক চলছে না। যদি তুমি ভাবো সে অনেক হ্যাপি, সেটা নয়, সে তোমার কাছে আসতেও চায়, নাইট অফ সোয়ার্ড। কিন্তু দেখো সে বুঝতে পারছে এখন না তার হাতে আর কিছু নেই, সে যা যা করেছিল তুমি না তাকে আর মেনে নেবে না, তোমার পার্টনারের হিলিং দরকার। সে অনেক স্যাড, নিজের লাইফে তার কিছুই চলছে না, আর তোমার পার্টনারের মনে হয় তুমিই তাকে হিল করতে পারবে। তোমার সঙ্গে থাকলে না সে অটোমেটিক হিল হয়ে যায়, সেটা আগে বোঝেনি, এখন তোমার থেকে দূরে গিয়ে বুঝতে পারছে। তো তোমার পার্টনারের না মানে সকাল সকাল এই সবই মনে হবে। দেখো পেশেন্স রেখেছে, এখানেও পেশেন্সের কার্ড। আসতে তো চায় কিন্তু একদম ধীরে ধীরে, মানে যে এক্ষুনি চলে আসবে সেটা নয়, একদম স্টেবিলিটির সঙ্গে, কোনো ইম্যাচিউরিটি দেখাতে চায় না, তোমাকে স্টেবিলিটি দেওয়ার জন্য আসতে চায়, কিন্তু ধীরে ধীরে টাইম নিয়ে সব কিছু ব্যালেন্সও করতে চায়, সব কিছুর মধ্যে। আগে হয়তো করেনি কিন্তু এখন করতে চায়। এই যে তোমাকে ছেড়ে গিয়েছিল না, দেখো পেছনে কতটা কাপ মানে দাঁড়িয়ে আছে, মানে তুমি এত কিছু দিয়েছিলে বুঝতে পারিনি পাস্টে, আর এখানেও এসেছে দেখো 6 অফ কাপস। সেই পাস্টে গিয়ে না তোমার ভালো ভালো জিনিসগুলোর কথা ভাবছে এখন, মানে তুমি যা যা করেছিলে, তুমি এত ভালোবাসা সব কিছু দিয়েছিলে, তখন তার মনে হয়েছিল আমার মানে এসব কিছুই না, আমি তো আরও পেয়ে যাব। ফর গ্রান্টেড নিয়েছিল সেই জিনিসগুলোকে, আর তোমার সেই ভালো সাইডটার না অ্যাডভান্টেজ নিয়েছিল। আর এখন দেখো রাতে না তোমার পার্টনারের ঠিক করে ঘুম আসে না। দেখো তার মানে সে এনজাইটি, ডিপ্রেশন, গিল্ট, রিগ্রেট, যে কি করেছিল তোমাকে ছেড়ে গিয়ে, কত বড় ভুল করেছিল। দেখো অ্যাকশনের কার্ড, আসতেও চায়, অবশ্যই চায়, তোমার কাছেই আসতে চায়, কিন্তু দেখো কুইন অফ কাপস, এক্সট্রিমলি ইমোশনাল,
তাও সেই নিজের ইমোশনকে না লুকিয়ে রেখেছে, কাউকে দেখাচ্ছে না। বাইরে থেকে দেখলে না সবাই ভাববে তো অনেক ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে তোমার পার্টনার অনেক স্যাড, অনেক। সেই জন্যেই তোমার পার্টনারের হিলিং দরকার। স্টারের কার্ড এসেছে। তোমার পার্টনার আগে অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল, সব সময় না নিজের জিনিসগুলোই দেখতো, মানে যেখানে নিজের কি বলবো ফায়দা হবে সেখানেই। অনেকের জন্য এটাই, মানে নিজের সুবিধা মতো সব কিছু দেখতো। আর দেখো সবসময় নিজের ইগোকে প্রায়োরিটি দিত, নিজের ইগোকে স্যাটিসফাই করতো, নিজের ইগোকে জেতাতো। তোমার সঙ্গেও তাই করেছিল। এটা আমি একটু ক্লারিফাই করে দেখি, দাঁড়াও। ওকে, ডেথ আবার এসেছে, দেখো ডেথ। তোমার পার্টনার দেখো পাস্টে না অনেক বেশি সিক্রেটিভ ছিল, অনেক কিছু লুকিয়েছে, মানে সব কিছু বলেনি তোমাকে। অনেক কিছু হিডেন ছিল তোমাদের সম্পর্কে, যেটা তোমার পার্টনার কখনোই বলেনি। সবসময় ব্যালেন্স করে চলতো। হয়তো অনেকের সাজেশন নিত, মানে কেউ ছিল তোমার পার্টনারের লাইফে, তার কথা মতো চলতো, ঠিক আছে। আর এখন দেখো সেই জন্যেই না তোমার আর দেখো তোমাকে সরি কেন বলতে চাই, ডেথ এসেছিল না, ইয়েস। তো সেই জিনিসগুলো তোমার পার্টনার এখন বুঝতে পারছে, কারণ বললাম না পুরোনো প্যাটার্নগুলো তোমার পার্টনারের ব্রেক হচ্ছে, কারণ নিজে কর্মা পাচ্ছে, সেই জন্যেই বুঝতে পারছে, সেই জন্য তোমাকে সরি বলতে চাই। জাজমেন্ট এসেছে, তোমাকে জাজমেন্ট দিতে চাই। জাস্টিস, এটা না নিউট্রাল কার্ড, ঠিক আছে, ইউনিভার্সের কার্ড। তো ইউনিভার্স তোমার পার্টনারকে বুঝিয়েছে যে তোমার সঙ্গে কত বড় ভুল করেছিল, কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, তোমার হার্ট ব্রেক করেছিল। দেখো এখন তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চাইছে, মানে যেখানে ইমোশনও থাকবে। এই কার্ডটাও দাঁড়াও ক্লারিফাই করে দেখি। হ্যাংম্যানকে থ্রি অফ পেন্টিকলস কেন ক্লারিফাই করেছে, হ্যাংম্যানকে থ্রি অফ পেন্টিকলস কেন ক্লারিফাই করেছে, হ্যাংম্যানকে থ্রি অফ পেন্টিকলস কেন ক্লারিফাই করেছে, হ্যারোফ্যান, স্টার, clarify three of pentacles, clarify three of pentacles, clarify three of pentacles, justice. ওকে, এটা আমি প্রথমে বলেছিলাম যে তোমার লাইফে হয়তো কেউ চলে এসেছে, সেটা নয়। দেখো কুইন অফ পেন্টিকলস, এটা তোমার এনার্জি, ঠিক আছে। মানে তুমি অনেক লয়াল ছিলে তোমার পার্টনারের টুয়ার্ডস পাস্টে। দেখো কিন্তু তোমার পার্টনার কোনো তো থার্ড পার্টি ছিল, ঠিক আছে। এখানে আমি বললাম হ্যারোফেন, কারোর কথা শুনে তোমার পার্টনার তোমাদের সম্পর্কটা নষ্ট করেছিল। কেউ তো ছিল, এখানেও এসেছে, কেউ তো ছিল তোমার পার্টনারের লাইফে। তোমাদের মধ্যে কোনো অবস্ট্রাকেল ছিল, কোনো থার্ড পার্টি ছিল, মানে যার সাজেশন তোমার পার্টনার নিত, তার কথা শুনেই সম্পর্কটা নষ্ট করেছিল। আর জাস্টিস এসেছে, মানে তোমার পার্টনার এখন তোমাকে জাস্টিস দিতে চায়। এখানেও এসেছে জাস্টিস। তো কখনো তোমার সঙ্গে না ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, সেই যেই ছিল না কেন থার্ড পার্টি, তার কথা শুনে। আর এখন সেই সব ভেবে ভেবে না অনেক স্যাড যে অন্য কারোর জন্য তোমাদের সম্পর্কটা খারাপ করেছে, একদম স্টাক হয়ে গেছে দেখো নিজের লাইফে। ওই জন্যেই তার এক্সস্টেড ফিল হচ্ছে, আসতে চাই তোমার কাছে, অ্যাকশন নিতে চায়। চলো কিছু লাভ মেসেজ দেখি। Forgiveness. I'm struggling to get over the past. দেখো তোমার পার্টনার না সেই পাস্টকে ভুলতেই পারছে না, মানে সে নিজের, বললাম না স্ট্রেংথ, নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসছে সব কিছু ঠিক করার, কিন্তু সে না এত কর্মা পাচ্ছে, মানে যেটা তোমার সঙ্গে করেছিল,
দেখো অনেক কার্ড এসেছে, 3 অফ সোয়ার্ড, 9 অফ সোয়ার্ড। তোমার পার্টনারের লাইফে দেখো কুইন অফ কাপস, সে না পাস্টকে কোনোভাবেই নিজের পেছন মানে পেছন থেকে ছাড়াতে পারছে না, পাস্ট তার পেছন ছাড়ছে না আর কি, এটাই। সে অনেক চেষ্টা করছে সব কিছু ঠিক করার, কিন্তু কারোর সঙ্গে খারাপ করলে না মানে যেটা করবে সেটাই তো রিটার্ন পাবে, তো সেটাই হচ্ছে তোমার পার্টনারের। কনফিউশন, আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট ওয়ের উই স্ট্যান্ড। এখন তোমার পার্টনার বুঝতে পারছে না যে তোমাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছে। সে কনফিউজ, ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। তুমি যদি ভাবছো যেটা হয়েছে সেটাতে তুমি শুধুই মানে তুমি একা হার্ট, সেটা নয়, তোমার পার্টনারও অনেক হার্ট হয়েছে। চেজার, আই ডোন্ট ওয়ান্ট টু চেস এনিমোর। তোমার পার্টনারের আগে মনে হয়েছিল, এটা পাস্ট এনার্জি, যে সে না তোমাকে আর চেস করতে চায় না, বললাম না। কিন্তু এখন আগেও বলেছি যে তোমার পার্টনার নিজের ইগোকে জিতিয়েছিল, দেখো তোমাকে চিট করেছিল, তখন তার মনে হয়েছিল তার কাছে অনেক অপশান আছে, কিন্তু এখন দেখো ব্রোকেন। আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন। এই সিচুয়েশানে না তোমার পার্টনার তার একদম ব্রোকেন ফিল হচ্ছে। সাবোটেজ, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। তোমার পার্টনারও জানে সে না অনেক সময় মানে নিজের লাইফের ভালো জিনিসগুলোকেও খারাপ করে দেয়, সেই জন্যই তো তোমার মতো ভালো কাউকে হারিয়ে ফেলেছে। আগেই বলেছিলাম, দেখো তখন বুঝতে পারিনি, তুমি এত ভালোবাসা দিয়েছিলে তাও তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তো আজ সকাল সকাল না তোমার পার্টনার তোমাকে নিয়ে এটাই ভাবছে। তো থ্যাংক ইউ সো মাচ।